মানুষকে বিশুদ্ধ জল সরবরাহের লক্ষ্যে কাজ করছি। মালাউইয়ের এই গ্রামে এখন 1,000-এরও বেশি মানুষ বিশুদ্ধ জল পান করতে পারছে। এটা আমাদের করা অনেক প্রজেক্টের মধ্যে প্রথম, আর এটা হবে ইতিহাসীয়। 3,000-এরও বেশি ক্রিয়েটর এতে যোগদান করেছে, যাদের সর্বমোট ফলোয়ার হলো 3 বিলিয়নেরও বেশি। আর এটা হতে পারে আমাদের সবথেকে বড় ফিলান্থ্রপি প্রজেক্ট, টিম ওয়াটার। আমরা সকলেই বিলিয়নেরও বেশি অভাবী মানুষের কাছে কয়েক দশক ধরে বিশুদ্ধ জল পৌঁছে দিতে। আর আমরা শুরু করছি মালাউই থেকে। এদের জল খাওয়ানো যাক। আমরা এই পাম্পটা ইনস্টল করেছি, এই প্রথমবার আমরা এটা ইউজ করতে চলেছি। তাহলে এবার প্রথম জলটা খাবে গ্রামের প্রধান। দেখো, ওকে তৃপ্ত দেখাচ্ছে। এই পুরো সম্প্রদায় এই ধরনের পুকুর থেকে সংগৃহীত জলের উপর নির্ভর করে বেদুর বহন করে নিয়ে যেতে হতো। এটা ওদের প্রতিদিন করতে হয়। এই জলটাকে এরকম দেখতে কেন? মানে এখানে দেখো কত নোংরা। এটা পান করলে আমি অসুস্থ হতে পারি। হ্যাঁ, অসুস্থ হতে পারো, সবাই একমত হবে যে এই জলটা পানের অযোগ্য। মানে কারণ এখন পাম্পটা আছে। স্থানীয় নেতারা জানালো যে এই সমস্যার সমাধান এখন হয়ে গেছে। দেখো এরা এখন কতটা খুশি। এখানে বসবাসকারী 1,000-এরও বেশি মানুষ এখন এই পাম্পের সাহায্যে বেঁচে থাকবে। এই দুজনের মিলিত সাবস্ক্রাইবার 55 মিলিয়ন। আর এরা হলো টিম ওয়াটারের হাজার হাজার ক্রিয়েটরের মধ্যে মাত্র 2 জন। এই নাও ধরো। প্রচুর জল রয়েছে। জিমি, এটা কি সারা জীবন চলবে? যতদিন এই কূপটি রক্ষণাবেক্ষণে বলা যায়, এটা সারা জীবনই চলবে। আর আমাদের এই বিশাল কর্মযজ্ঞের এটা ছিল সূত্রপাত। টিম ওয়াটারের লক্ষ্য রয়েছে $40 মিলিয়ন সংগ্রহ করা, যাতে বিশুদ্ধ জল পায় 2 মিলিয়ন মানুষ। চলো যাই পরের জায়গায়, যেখানে কলম্বিয়ার মানুষরা আমাদের দারুণভাবে স্বাগত জানালো। তোমরা খুবই ভালো, এসব করার দরকার নেই। অবাক লাগলেও স্থানীয় জলের উৎসের জন্য এই পাম্পটা তৈরি করেছে একজন স্থানীয় ব্যক্তি, কোনো ফর্মাল ট্রেনিং ছাড়াই, শুধুমাত্র স্পেয়ার বাইসাইকেল পার্ট দিয়ে। হ্যাঁ। আর এই কূপটাই 1,000-এরও বেশি মানুষকে এখন জল সরবরাহ করছে। হ্যাঁ, ও মাই গড! এই পাইপ দিয়ে বেরোনো জল এই সমস্ত মানুষগুলো পান করে থাকে। খালি চোখে দেখলে খুব একটা খারাপ দেখাচ্ছে না। এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া আছে, যেটা সবাইকে ক্রমাগত অসুস্থ করে তুলছে। তাই ক্রিস্টো বাইসাইকেল পার্ট দিয়ে যে কূপটা বানিয়েছে তার ঠিক পাশেই আমরা এই বিশাল বড় ওয়াটার ফিল্ট্রেশন সিস্টেমটা বানিয়েছি। এতে জল 3টি ধুলো এবং অন্য কণা রিমুভ করা হয়। তারপর এখানে ব্যাকটেরিয়া এবং স্মল পার্টিকেল রিমুভ করা হয়। তারপর এখানে এসে জলের মধ্যে থাকা লবণ অপসারিত হয়, যাতে এই পাইপের মধ্য দিয়ে বিশুদ্ধ জল পাওয়া যায়। তাই এই ফিল্ট্রেশন সিস্টেম দিয়ে বেরোনো প্রথম জল সে হলো ক্রিস্টো। টেস্ট করে দেখো। আরে ওকে দেখো একবার, ও এক নিঃশ্বাসে পান করছে। জলটা খুবই মিষ্টি। তোমার ভালো লেগেছে? ভালো তো? দারুণ। আরে থ্যাংক ইউ। 30 মিলিয়নেরও বেশি সেও নিজেকে সামলাতে পারেনি। এই জলটা তো আমার বাড়ির জলের থেকেও ভালো। টিম ওয়াটার সারা বিশ্ব জুড়ে সবার ফেভারিট ক্রিয়েটরদের নিয়ে আসছে, যেমন মার্ক রোভার, স্টোকস টুইনস এবং আরো অনেককে। আমাদের মিশন অসংখ্য মানুষের যা প্রাথমিক অধিকার। আমরা তৈরি করেছি এই বিশাল ওয়াটার স্টোরেজ কন্টেনার, যা ধারণ করতে পারবে 20,000 বোতল জল। আর যেহেতু আমরা রিসাইকেল যোগ্য প্রচুর বোতল এনেছি, তাই আমরা সবার সাথে বিশুদ্ধলাম না। এই নাও, তোমাদের সকলের জন্য জল রয়েছে। দুর্ভাগ্যবশত গোটা বিশ্বজুড়ে প্রতি 10 জনের মধ্যে একজন বিশুদ্ধ পানীয় জল পায় না। তাই তোমাদের সাহায্য দরকার $40 মিলিয়ন সংগ্রহ করতে, যার মধ্যে প্রতি $1 বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে। এই ফিল্ট্রেশন সিস্টেমকে বিদ্যুৎ সরবরাহ করতে আমরা একটা সোলার ফার্ম ইনস্টল করেছি। কিন্তু আমরা এখানেই থামিনি। বাচ্চাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে। এটা তোমাদের নতুন খেলার মাঠ। খেলার মাঠ দেখে ওরা আছে। তারপর আমরা গেলাম এখানকার একটা ক্লিন ওয়াটার প্রজেক্ট দেখতে, যেখানে 100-রও বেশি বাচ্চা স্কুলে আসে শুধু বিশুদ্ধ পানীয় জল পেতে। এই না ধরো। ভালো লাগছে তো? এটা তোমার জন্য চ্যাম্প। ম্যাচ, এটা তো খালি। এখানকার জলের অ্যাক্সেস রয়েছে, তবু একটা সমস্যা ছিল। এখানকার 4টে সম্প্রদায়ের মানুষকে বহুদূর হেঁটে এসে পানীয় জল সংগ্রহ করতে হয়। তাই ওদের সুবিধার জন্য আমরা 3টে ট্যাঙ্ক কাছাকাছি ইনস্টল করলাম। তোমাদের আমি দেখাই এই সম্প্রদায়ের মানুষকে। জারগুলো তো Come on, খুবই জিমি, তুমি ভারী। পারবে। বিশ্বাস করা কঠিন যে প্রতি 10 জনের মধ্যে একজন মানুষ বিশুদ্ধ পানীয় জল খেতে পায় না। তাই তোমাদের ডোনেট করা প্রতি $1 গড়ে প্রতি একজনকে সাহায্য করবে। 1 বছরের বিশুদ্ধ Oh my God. জল। খুব ভালো জিমি। তুমি কঠিন। টিম ওয়াটার মানুষের যত্ন নিতে সবসময় চেষ্টা করবে। তার পাশাপাশি এদেরকে একটা খেলার মাঠও উপহার দিলাম। আর তারপরে আমরা গেলাম ভারতের উত্তরের দেশ নেপালে, যেখানকার এই ছোট্ট গ্রামের মানুষদের আঁকাবাঁকা পৌঁছতে, যেখানে ওরা শুধুমাত্র এক খণ্ড কাপড় দিয়ে জলকে ফিল্টার করার চেষ্টা করে। আমার পেছনে রয়েছে 3টে ট্যাঙ্ক, যেটা এখানকার 300 মানুষকে পানীয় জল সরবরাহ করবে সব সময়ের জন্য। এই ট্যাঙ্কটা কমপ্লিট হয়ে যাবার পরে 15,000 লিটার মুক্ত এবং পানীয়ের জন্য নিরাপদ করার একটি ব্যবস্থাও থাকবে। এটা তৈরি হয়ে যাবার পর এটা মোটামুটি কতদিন কমিউনিটিকে সার্ভিস দিতে পারবে? মোটামুটি 15 থেকে 20 বছর তো নিশ্চয়ই। আমরা পেয়েছি ওয়াটার এডকে, আমাদের লিড গ্লোবাল পার্টনার, যারা এই কাজেও সাহায্য করে সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং মেরামত করতে। আমরা শুধু এটাকে তৈরি করে দিচ্ছি না, আমরা এটাকে মেনটেন করার দায়িত্বও নিচ্ছি। আমাদের এবার কাজ শুরু করা উচিত। হ্যাঁ, চলো। এই ওয়াটার ট্যাঙ্কটা তৈরি করতে 2018 ঘন্টা কাজ করেছি। তার মানে এরা একদিন আগেই পরিষ্কার জল খেতে পারবে। আমি 24 ঘন্টা কাজ করব। না, আমার দিকে তাকানোর কিছু নেই। এই 3টে ট্যাঙ্ক